আজকের মাহফিলে মা বোনরা আসছেনি আছে মা বোনদেরকে বলে দিয়ে যায় মা আপনার কাপড় কিন্তু 5টা আজ পর্যন্ত কত ওয়াজ করলাম কেউ দি কইল না পুরুষের কাপড় কেন 3টা মহিলার কাপড় কেন 5টা এই ওয়াজ দি মৌলবীরা করে না বাংলার জমিনে নয় সারা বিশ্বে লাল নীল সবুজ কত রঙের কাপড় আছে কোন কাপড় দিয়া দাফন হয় না যেই কাপড় দিয়া দাফন হয় কাপড়ের রংটা কি সাদা কেন সাদা কাপড় দিয়া দাফন হয় কেউ দি বলে না ও যুবক কত ধরনের পাতা আছে দুনিয়ায় কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার কি এত প্রয়োজন পড়লো বড়ই পাতা দিয়া কেন দেখবেন আপনাকে আমাকে গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই কান দিয়া তুলা ঢুকাই জিজ্ঞাসা করি নাক দিয়া কেন তুলা ঢুকাইছো কই নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া মায়ারি কত মায়া আস্তে আস্তে করে এমন একটা সাবান বাছাই করে কসকু সাবান এই সাবানটা দিয়া শরীর পরিষ্কার হয় বেশি ফেনা উঠে কম এই জন্য এটা দিয়ে সুন্দর করে সাবানটা দিয়ে গোসল দেওয়ায় ও যুবকের দল আজকের মতন পরিবেশ আমি বরিশালে কোনোদিন পাই নাই আমার মনে হইতাছে মানুষগুলা যেন কবরের পারে যাইয়া দাঁড়ায় এই মানুষগুলা বুঝি মারে হারায় এই মানুষগুলা বুঝি বাপেরে হারাইয়া এই মানুষগুলা বুঝি আপন জমরে হারাইয়া মাহফিলে পাগলের মতো বইসা রইছে একটা মুখের মধ্যে হাসি নাই এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে পয়লা দিয়া যাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কথা গন্টি কিনা নবী আমার বলে উম্মত রূহটা নেওয়ার সময় কষ্ট হয় ঠিক আছে রূহটা নেওয়ার সময় কষ্ট হয় ঠিক আছে হে বন্ধুরি আমার নবী বলে রূহ নেওয়ার সময় কষ্ট রূহটা নেওয়ার আগে আজরাইলের ধাওটা যখন মারবো রাফি ভাই তখন কত বড় যে কষ্ট কেউ অনুভব করতে পারবে না রূহটা নেওয়ার সময় আজরাইল যখন বরিশালের ঘরের দরজায় আসবে আমার নবী বলেন আজরাইলটার দেখলেই তার মধ্যে একটা সত্যরণা শুরু হইব আজরাইলটা দেখলেই তার রবগুলা ঠাসপিটা ছিঁড়া যাইব ডাক্তার সেলাইন দেওয়ার সময় যতই চেষ্টা করো লাইন পাবে না ডিসকানেক্ট হয়ে যাবে আজরাইলকে দেখা মাত্র এই রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলা খুলে যাবে শরীরের তাজা রক্তগুলা মুহূর্তে পানি হয়ে যাবে দেহটা নিথর ভাবে মাটির মধ্যে পড়ে রবে হাত লড়ে না পা লড়ে না বডি লড়ে না রে ও বরিশালের বাবা আমার নবী বলে রূহটা নেওয়ার আগে যে সত্যরণা শুরু হবে যেই সাকরাতুল মাউতের তুফানটা শুরু হবে আমার নবী বলে এটা বড় একটা তুফান বড় একটা তুফান শুরু হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন এই তুফানে পড়ে গেলে মানুষ এমন ভাবে তৃষ্ণার্ত হয়ে যাবে 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয় সেদিন 1 সেকেন্ডের জন্য পানি তৃষ্ণা মিটবে না এ আপুরি আমার নবী কই এই সত্যের মানে শুরু হইব পাশে মা বসে থাকবে টের পাবে না পাশে বাবা বসে থাকবে টের পাবে না পাশে ভাই বসে থাকবে টের পাবে না পাশে বন্ধু বসে থাকবে টের পাবে না সবাই বসে থাকবে
চোখের পলকে বেঈমান হলে চোখের পলকের হুডার মধ্যে যখন হাতটা মারব, গলাটাও খোলা, নাকটাও খোলা, শ্বাস বের হয় না। আমার নবী আপনার নবী বলে ওই মুহূর্তে যে পায়খানা কইরা দিব, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। ওই মুহূর্তে যে চোখটা উল্টায়া দিব, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। ওই মুহূর্তে যে জিহ্বায় কামড় মারবো, মনে রাখবা তার লক্ষণ ভালো না। ও নবী গো, নবী গো, নবী গো, কি উপায় হবে আমরা, আর কি উপায় হবে আমরা? তিনবার গো আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা চোখের মধ্যে কবরটা বাসায়া দেন। নবী আমার ডাক দিয়া বলে উম্মত, যেই উম্মতে 20 বার দিনে রাইতে 24 ঘন্টায় 20 বার যারা মরণের কথা খেয়াল করবে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিয়া। রবটা যখন সিরা যাইব, সময় নাই রে বাবা, অনেক দূরে যাইতে হবে, মাহফিল আছে, কিন্তু এরপর বুঝাইয়া দিয়া যায়, ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী আপনার নবী বলে, মানুষ যখন মৃত্যুর ঘাটে পড়ে যাবে, তার কানের কাছে যাইয়া কইও না খালাম্মা আইছে, জেডা আইছে, চাচা আইছে, দুনিয়ার কোন মানুষের পরিচয় তখন কানের মধ্যে দিও না। আমার দেশের মধ্যে দেখবেন অভ্যাস হইল, মুমূর্ষু রোগীর সামনে যাইয়া কই এখন কেমন লাগতেছে, এখন কেমন লাগতেছে। ও পুত্রে ছায়া দেখোস না তোর খালাম্মা আইছে, ও পুত তাকায় দেখ তোর ভাই আইছে। এই কথাগুলো সেই দিন বলবেন না, এই পরিচয় সেই দিন কাজে আসবে না। ওই মানুষটা বিরক্ত হয়, যেই মানুষটা মরণ সাগরে পাড়ি দিছে, এই মানুষটা দুনিয়ার পরিচয় শুনলে তার বিরক্ত হয়। ওই সময়ের ভিতরে শুধুমাত্র পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু, মরণের সময় কানের কাছে শুধুমাত্র কালিমার তালকিন দিবেন, অন্য কোনো পরিচয় তুলে ধরবেন না। এই জন্য আমি গানে গানে বলতেছি, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বারে। মরণের কখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কন্যা কন্যা রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আসে কেন, ইয় দম পড়ে আছি বাংলায় তন। তোমার দেশে যাই কত আসে কেন, ইয় দম পড়ে আছি বাংলায় তন। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে তোমার দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বুঝাইতাছি কবর আযাব কি সত্য না মিথ্যা, মরণের যন্ত্রণা কি সত্য না মিথ্যা। আপনি কি মনে করবেন মাদ্রাজ গেলে আপনি বাচ্চা যাইবেন, সিঙ্গাপুর গেলেই বাচ্চা যাইবেন, কোন দেশে গেলেই বাঁচতে পারবেন না? একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। জবানটা খুলে কোন হায়াতের মালিককে।
আজ থেকে প্রায় 8 বছর আগে আমার কত গাইলেছে, কিরে আমি গান গাই, কিরে আমি গান গাই। এই যে এখনো বুঝবেন কি গাইছিলাম 8 বছর আগে। ওই সময় তো বুঝাইতে পারছি না। ওজনদার কথা কইলো মানুষে, ছেলে খেয়ালি বলে চালাই দিছে। আরে ছোট্ট মানুষ কিতা কইব না কইব, বাদ দে, যুক্তি বাদ দে। যখন একটু বয়স হয় তখন তার কথাগুলো মানুষ একটু ধরার চেষ্টা করে, এটা আমাদের সমাজের রেওয়াজ। ওই সময় বলার পরে আপনারা বলছেন আমি গান গাইছি, ওই এখন কইতাম নি, বুঝাই দিতাম নি এখন, আর এখন বুঝাই দিতাম নি। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, আরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে বরিশালবাসী জীবনে। এই যে কইছি, আর সকালবেলা কই হ্যাঁ গান ছাড়া কিতা বুঝে, একই ওয়াজ করে নাচানাচি করে, হ্যাঁ ঠেলা ঠেলি। আবার আমার 2 ঘন্টা ওয়াজের ভিতরে 30 সেকেন্ড আর 1 মিনিটের খণ্ডিত অংশ আপনি শুননা আমাকে আপনি মন্তব্য করলেন আমি নাচানাচি করি, অথচ আমি ওয়াজ করি 2 ঘন্টা। এই 2 ঘন্টার ওয়াজ তো আপনারা যারা ওই বড় বড় জায়গায় চেয়ারে বসে থাকেন, আপনারা তো এগুলো দেখেন না, দেখলে হয়তো বুঝতেন আমরা কি ওয়াজ করি। আমাদের অডিয়েন্স যদি আসতেন তাই দেখতেন তারা কিভাবে চোখের পানি ফেলে কান্না করে। যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলছেন কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন ওই স্বামীর ভালো বলার কারণে আল্লাহ পাক তার স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেন। এই যে এই বুড়া বেড়ায়, এই যে বেচারায়, আমি আসার পরেই আমাদের দইটা বলতেছে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার স্ত্রী মারা গেছে। এখনো দেখেন এই লোকটা চোখের পানি ফেলে কাঁদতেছে, তার স্ত্রীর জন্য কাঁদতেছে। এটা বিরল। আমিও দেখেছি আমার শাশুড়ি যখন মারা গেছে, দেখলাম যে কিভাবে বাচ্চাদের মতো চোখের পানি ফেলে কাঁদছে। আর দাম্পত্য জীবন তো এইটাই তো দাম্পত্য জীবন। সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে, হারানোর ব্যথায় কষ্টে জর্জরিত হবে, আর চোখের পানি ফেলে যখন মানুষটার জন্য দোয়া করে, এই চোখের পানি বদৌলতে স্বামী স্ত্রী একই জান্নাতে থাকতে পারে কি পারে না? এই দোয়াটা সব সময় করবেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এতদিন চললাম, সন্তানাদি হলো, এত রোমান্টিকতা ছিল, আজকে জীর্ণ শীর্ণ বুড়া হয়ে গেলাম, কিন্তু আমি হয়তো আগে মরবো, আর না হয় আমার স্ত্রী পরে মরবে, কিন্তু একদিন তো মরবই, কিন্তু জান্নাতের ভিতরে হাসরের মাঠে আমরা দেখা করাই দিব। সন্তানের সাথে জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি সেই ব্যবস্থা করে দিও, এটার নাম হলো জিন্দেগি। আমি বলছিলাম রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচোরা ঢুকিল আসিয়া। আপনারা চূড়া মনে করতেছেন জুতা চুরির কথা বলছি, আসলে মনচোরা মানে হলো আজরাইল। তোমার ঘরের দরজায় আছে ভাই, দরজায় আছে বোন, তোমার পাশে আছে ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু এই মুহূর্তে যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এত বড় আজরাইলটা কোন সময় দরজাটা দিয়া ঢুকলো, কোন সময় রুহুটারে সার্জারি করলো, এত মানুষ বসা, একটা লোক দিয়ে ধরতে পারলো না। এই কথা কন না কেন, ঠিক না বেঠে? তাহলে এই জন্য আপনি যদি অর্থ না বুঝেন তাইলে আপনি সমালোচনা করবেন। এই আল্লাহর ওয়াস্তে মানুষের নিন্দা করা ভুলে যান, পশ্চাতে সামনে পশ্চাতে নিন্দা করবেন না। যদি করেন তাহলে ওয়াইল নামক দুর্যোগ আছে না নাই, আরো যদি দুর্ভোগ আছে না নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী বলেন বেঈমান হলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে, আর যদি ঈমানদার হন আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা আপনাকে সুন্দর করে সালাম দিবে, আর আপনার মাথার কাছে বসে যাবে, আর আজরাইলের হাতের আঙ্গুল দিয়ে মাথাটারে চিরুনি বানায়, আঙ্গুল গোলারে চিরুনি বানায় আপনার মাথার মধ্যে আশ্রয়া দিব, আর আপনার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন আজরাইল আপনার কানের কাছে মুখটা লাগায় বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য। এবার ইমানদারের রিঅ্যাকশনটা দেখেন, বেঈমান মরণের ডরাই, ইমানদার মরণের ডরাই না, ঠিক কি না রে বাবা? বেঈমান মরণের ডরাই, ইমানদার মরণের আলিঙ্গন করে। এই জন্য ইমানদার বলবে আজরাইল এত দেরি করতেছো কেন, তাড়াতাড়ি আমার রূহটারে কবজ করো। আজরাইল বলবে আল্লাহর বান্দা সবাই মরণ থেকে পালাইতে চায়, তুমি কেন মরার জন্য এত আগ্রহ দেখাইলা? ইমানদার বলবে এই দুনিয়াটা হলো আমার জন্য জেলখানা, আমার দুনিয়া ভালো লাগে না, আমার রূহটারে কবজ কইরা দাও, আমি যেন আল্লাহ এবং নবীর সঙ্গে দিদার করতে পারি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ওই আল্লাহর রায় তৈলে ডরাই, রায় পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, আমার কি বা সাধ্য, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য।
বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন? যতই সংসার, যতই পথ, যতই বংশ, যতই টাকা, মনে করেন না যে আপনি বাচ্চা যাবেন। বলুন চান যে সাবিটা কাঁপাইছে। হ্যাঁ, বলছিলাম কি, আমি সৃষ্টি তুমি স্রষ্টা। কষ্ট দিচ্ছি আপনারা, মাইন্ড করবেন না, আমি একদম ঠান্ডা মাথায় কথা বলতেছি। বলেন বলেন, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য, হরহামে সাগায় আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি হইলা যায়। রাত্রেবেলা যখন আন্ধার করে, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। রাত্রেবেলা যখন অন্ধকার থাকে ভাই, তখন কিন্তু লাইট সের বাইরে একটা ডর করে। আবার দিনের বেলা যখন সূর্যের আলো দেখে, তখন আর ডর কাটতে জায়গা, আর ডর আনোয়ার ডর কেটে যাওয়ার মাঝখান দিয়ে মৃত্যু যখন আসবে, কবরটা কি আন্ধারি না ফসলা, তখন আপনি কই যাইবেন? আর কি জায়গা আছে? কতক্ষণ আর জায়গা আছে? এই জন্য ওই জায়গাকে যদি আলোকিত করতে চান, ওই ইমানদারের মতো জিন্দেগি গঠন করতে হবে। ইমানদার বলতেছে আজরাইল তাড়াতাড়ি রূহটারে লইয়া যান, এই দুনিয়া আমার ভাল লাগে না। আল্লাহর সঙ্গে দেখার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে। এবার আজরাইলে কেমনে রূহটা কবজ করব দেখেন। দর্শে ঘুমাই গেছে, জাররা পরিমাণ টেরও পায় না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে মানুষ মরে গেছে গায়ে, ওই মসজিদ একটি সুসংবাদ, মানুষকে কিরে কে মরছে রে, বরিশাল বুইয়াবাড়ি নিবাসী, বাস নাম একটা বললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর মানুষ দৌড়ায় যায় একটু দেখবার লাগে, এ আবার এত ব্যস্ত, মুখটা আমি বেরো যায়। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, হ্যাঁ মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাঁচার চিন পাখি। ওয়াদের সাথে গোসলটি মিলিনি, আরে দেহ কাঁচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখ সাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। নয়ন জলে বুবু বাসাইয়া, নয়ন জলে বুবু বাসাইয়া, চির বিদায় দিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। সবাই আপন জনরা দেখা দেখা বিদায় হয়ে গেছে। আমার নবী বলে আমি গোরস্থানে গেছি, কথাটা মনে আসেনি বাজার? ওয়াস্তারে শুরু করছিলাম, মনে আসেনি? তাইলে বোঝা গেল কবর সুখের জায়গা, আবার কবর বাস, এই তো ওয়াজ মিলে গেছে। তার মানে বোঝা গেল যার মরণটা কষ্ট হবে, কবরেও কষ্ট, যার কবরে কষ্ট হবে হাসরের ময়দানেও। তাই বোঝা গেল মরণটা হলো সবচেয়ে কঠিন। এই আজরাইল আসার আগেই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানে না, জোরে বলুন আছে না নাই? ভাইজান আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে যাইতেছে স্টেজে আসলাম, মনে হয় যেন 20 মিনিট লাগতেছে। কথা কোন ঠিক কিনা? প্রেমের সময় এমনই মনে হয় যেন মাইকটা কেবল ধরলাম। তবে আপনারা জবানটা খুলে কোন মরণের আগে নামাজ পড়বেন না মরণের পরে? আরো জোরে। তাইলে বোঝা গেল যার মরণটা ভালো, কবর ভালো, যার কবর ভালো, হাসর ভালো। তাইলে আসল কাজটা যদি ঠিক না হয়, তাইলে কবরের মধ্যে উপায় থাকবে না। কবরে কেমনে থাকব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। ঠিক না? হাই রে ও বরিশালের বন্ধু, ও ঘাটিয়ারার বাবা, আখাউবার বাবা, আমার নবী আপনার নবী বলেন মরণের যন্ত্রণা বড় কঠিন। এই জন্যই তো আমার নবী বলে আমি সব কবর দেখলাম, বডির নিচে জান্নাতের গালিচা বিছানো। তার মানে বোঝা গেছে নবী কয় একটা মানুষ মরণের পরে যদি দেখো তার কপালটা কামতাছে, মনে করবা মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। একটা মানুষ মরণের পর যদি দেখো সারা জীবন ছিল কালা,
মরার পরে যদি দেখো চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে, কেমন জানে কিছু লোক আমার বয়স্ক আমার বাবারা যারা আছেন বুঝবেন, যারা এই খেতে গাছ টাছ কাটে, গরু টুরু ঘাস কাটে, দেখবেন চেহারা একবার কালা হয়ে থাকে, ঠিক না বেঠি? বিলে যারা ফেলে দেয় চেহারা কালা হয়ে থাকে। এই লোকটা যখন দেখবেন আসরের আজান দেয়, কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে গড়ের পানি দিয়ে উজু করে নামাজও পানি দেয়, একদম কালা। কিন্তু মরার পরে যখন জানাজার মারণে মানুষে কি হয়, কেমন কালা আছেন বেড়ারা, কি সুন্দর একটা চেহারা বাইরে দেখছুনি, বাপ রে বাপ। রসুল কয় মরণের পরে যার চেহারাটা নুরানি নুরানি ভাব লাগবে, মনে রেখো এই মানুষটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার নবী বলে যেই মানুষটার চেহারাটা এমন করে হলুদ হলুদ ভাব হইয়া থাকবে, মনে রাখবা এই মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এমন নসিব আমরা রইবনি, এমন নসিব আমরা বরিশালের আশেকদের রইবনি, মরণের কালে নবীর দিদার রইবনি গো আল্লাহ। ওই নবী ছাড়া আমরার কোনো উপায় নাই, নবী ছাড়া আমরার কোনো উপায় নাই। এই জন্য নবী বলেন আমি গুরুস্থানে গেলাম, যাইয়া দেখলাম সব কবরের নিচে, কবরবাসীর নিচে জান্নাতের গালিচা, ওই গালিচা পাইয়া মানুষ কবরে ঘুমাইবো, ডান পাশে তাকায় দেখবে একটা আলো জ্বলতেছে, আলো জিজ্ঞাসা করবে তুমি কে? আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে নেক আমল কি মরার আগে না মরার পরে? হ্যাঁ আরো জোরে। তাইলে আজান দেওয়ার সময় কি কেনাম বুট চলবো? আজান দেওয়ার পরে কি খেলাধুলা চলবে? আজান দেওয়ার পরে কি ঘুমায়া থাকা চলবে? আজান হবে নামাজের জন্য যাইতে চাই কি চাই না? এই জন্য যুবক যা হবার হয়ে গেছে আর যেন না হয়, আজানটা দেওয়ার পরে মসজিদের মধ্যে চলে যাবেন। দেখবেন আপনি যখন আজানের পর মসজিদে চলে যাবেন, কবরে যাওয়ার পর বলবে ও বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে আমল করেছো, তোমার কবরে আলো দেওয়ার জন্য এই আমলগুলো আমাকে আল্লাহ আলো বানাইয়া কবরে পাঠাইয়া দিছে। আর একটা আলো জ্বলতেছে, জিগাইব তুমি কেন? ওই আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, আল্লাহ আমারে পাঠাইছে তোমার কবরের মধ্যে আলো দেওয়ার জন্য। যেই মাত্র দুইটা আলো দিব রে আমার বরিশালের বাবা, ওই মুহূর্তে বান্দা আরামে ঘুমায়া যাইব, আরামে ঘুমায়া যাইব। আর আমার নবী বলে সবাই ঘুমায় রইছে, আমি দেখি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। তখন আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবারা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া ঘোষণা কইরা দাও এই নতুন গোরস্থানে যার যার মানুষ হইছে তারা যেন ওই কবরে পারে আইসা আইসা দাঁড়ায়া যায়, যার যার আপনজনদের কবরে দাঁড়ায়া যায়। সবাই ঘোষণা পাইলো, ঘোষণা পাওয়ার পর সব সাহাবীরা মনে মনে কয় নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কান্না করেছে। আজকে আমরা দেখবো কবরের পরে কে আইসা দাঁড়ায়। ও বন্ধুরে আমার, ও বরিশালের বাবারা, এবার সাহাবায়ে কেরাম তাকায় রইছে, সব কবরের পারে আইসা লোক দাঁড়াইছে। নবী আমার যেই কবরটা দেখা চোখের পানি ফানায়া কাঁদছে, নবী আমার আর সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন ওই কবরের পাশে একটা বুড়া মহিলা লাঠিটা ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় রইছে। নবী আমার ডাক দিয়া বলে মা এই কবরটা কার? ওই মহিলা বলে নবী গো এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী বলে মা এই গুরুস্থানে সবাই আনন্দে আছে, শুধুমাত্র তোমার সন্তানটা আযাবের কারণে কবরে কষ্টে আছে। যেই মাত্র বলছে কষ্ট আছে, ওই মুহূর্তে মা মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে। এবার সাহাবীরা বলে মা আপনি আযাবের কথা শুনে না কেন হাসতেছেন? ওই মহিলা বলে এই সন্তানটা আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, এমন কোন রাত্র নাই লাথি মাইরা আমার ঘুম ভাঙে নাই। আর আমি যখন সন্তানটারে প্রসব করতে গেলাম, মানুষ বলছে আমি নাকি মইরাই গেছিলাম, সন্তান প্রসব করার পরে বেহুশ হয়ে গেলাম। এরপরে আমার সন্তানটারে আমি তুলে পিঠে করে মানুষ করলাম। যখন সন্তান বড় হইতেছে, আমার বয়স বাড়তেছে, ও যুবকের দল সন্তানটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি মনে মনে ভাবছি আমার সন্তানটা বুঝি আমার সুন্দর করে লালন পালন করবে, আমার বুঝি দেখশন করবে। আমি বুড়া হইয়া গেলাম, এরপরও আমার সন্তান আমার খবর লয় না, চোখের পলকে আমার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা কইরা ফেলাইছে। আমার সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি বুড়া হইয়া গেছি, কিন্তু সন্তান আমার এমন কষ্ট দিছে, কষ্ট পাইতে পাইতে আমার দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহর বলছিলাম আল্লাহ এই সন্তান আমারে ভালোবাসে না, তুমি আল্লাহ তারে ভালোবাসো না। সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আপনারা জবান খুলে কন মার মনে কষ্ট দিলে মায়ের বদদুয়া সন্তান ধ্বংস হয় কি হয় না? হয়নি 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 হয়নি। এবার নবী আমার ডাক দিয়া কয় মা
আপনি বদদুয়া দিবেন মর্মে ছেলেটা কষ্ট আছে, আপনার কি মায়া লাগে না? মা ডাক দিয়ে কয় না আমার মায়া লাগে না, আমি বড় আজকে খুশি, আমি পাগলনির বদদুয়াটা আল্লাহ কবুল করছে, আমার ডাকটা যে শুনছে এই জন্য আমি খুশি। এরপর সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, উম্মতের প্রতি নবীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া কই আল্লাহ, মা সন্তানটারে আযাব শুনে হাসতেছে, তুমি কেমন আযাব দিতেছো? কবরের পর্দাটা খুললা মাটারে দেখে দাও। আপনারা জবান খুলে বলেন নবীর কথা আল্লাহ শুনে কি শুনে না? আমার নবীর কথা মুস্তাজিবুদ দাওয়া, পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূল নাই। নবী আমার বলছে আল্লাহ এই সন্তানটা কেমনে কাঁদতেছে, শুধুমাত্র কান্নার আওয়াজটা শোনায়া দেন আর আযাবের দৃশ্যটা দেখায়া দেন। নবী আমার বলতে দেরি রে বাবা, ওই কবরের পর্দা আলোক হয়ে গেছে। মা তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের একটা চাটার উপরে এমন ভাবে কাঁদতেছে, মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব, সব পশু পাখি আযাব শুনতেছে। যেই মাত্র মা দুঃখিনী সন্তানের ডাইরেক্ট প্রকাশ্যে আযাবটা দেখতে বলাইছে। এবার আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, আগে যদি জানতাম আমি বদদুয়া দিলে আমার পুত্রে এমন ভাবে জ্বালাইবা, কোনদিন আমি সন্তানকে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি মা সব ভুইলা গেলাম। দেখছেন নি মা কেমন জিনিস, মা কেমন জিনিস। আমার নবী বলে মা শুধু বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার পর আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। সবাই সবাই জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। গো জান্নাতের চাবি আমার মা। ও আপুরে মারে কষ্ট দিছো, এখন মা কবরে গেছে, মাপ চাইবা কেমনে? এই জন্য কষ্ট দেওয়ার আগে 100 বার চেষ্টা করবা। জীবনে কোনোদিন মা বাপরে আমরা কান্দাইতাম না। মার দোয়া সন্তানের জন্য কাজে লাগে কি লাগে না? এই আজকে যাই মার পায়ে ধরেন, দেখবেন মা নামাজে সারিত বইয়া, বাপে নামাজে সারিত বইয়া এমন ভাবে আপনার জন্য দোয়া করবে, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বরিশালের মানুষ জবানটা খুললা কন্যা সুবহানাল্লাহ। মার দোয়ার মূল্য কায় ছেলে, ছেলে তোমার জন্য ওয়াজ চলতেছে, মার কথা বলার পরে যে ছেলে উঠতে যায় এই ছেলে ভালো না। খামোশ, এমন কোন সংসার নাই সন্তানের দ্বারা বাপ মা কষ্টে আছে না। বাপটা শুধুমাত্র ইজ্জতের ডরে বাজারে যায় কয় না, সহ্য করে নে। যে স্বপ্ন দেখছিল পোলারে বিয়ে করার পরে বউ ডাইনা হুজুর পানি বানাই দিব, হুজুর পানি বানাইবো, ওয়াক্তের তৃষ্ণা লাগলে পানি তো দেন। কথা কোন ঠিক কিনা? আপনি ফাও মনে করতেছেন? বাপ মানে চোখের পানি ফেলায় কান্দায় ওসি ডিসিএসপি মন্ত্রী হয়ে যাবে আর সুখ পাই লাইবে? অসম্ভব। মা শুধু কইছে আল্লাহ আমার কষ্ট দিতে, তুমি তারে কষ্ট দাও। তো মার আগে সন্তান মরে না, মরার পরে নবী দেখছে দিকে উম্মতের দরদি হইয়া না, আজকে আযাবটা ক্ষমার সুযোগ পাইছে। যদি সুযোগটা না পা, এই বরিশালের বহুত গুরুস্থান আছে না, ফুলা বড় মাছ দিয়ে ভাত খাইছে, মা বাপের খবর লইছে না, এমন ফুলা ভানকে আছে না মনে করো, বহুত আছে। আরে বাপের কেমনে, বাপটা যদি বয়স হয়ে জায়গা, আপনি জীবনে বাপের হাতে 1 লাখ টাকা নগদ দিয়েছেন, দিয়া বলছেন যে আব্বা আমি 1 কোটি টাকার মালিক নিন, 1 লাখ টাকা আপনার দিলাম, খরচ করুন। আপনার জীবন কেমন ইতিহাস আছে? যদি 500 টাকা দিয়ে সারা লুঙ্গিটা কিনে দিতেন, ওই কাগজটা না ফালাই ওই মাঠটা না ভাঙ্গিয়া লুঙ্গিটা ফইরা বাপে দোকানে যাই লইলে, ফ্যানটা কাউরি দিয়া বই লইলে, আর দোকানদার কইলে কিও মিয়া আজকে যে নতুন লুঙ্গি দেখা যাও, তখন ওই বাপে তখন 80 দিয়া কই লইলে আমার ফুতে আইন না দিছে। একটা হাদিস কোন শুনবেন নি? এই শুনবেন নি? আতা ইবনে ইয়াসারিন, খুব মনোযোগ, যুবক লড়বেন না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকালা, অতঃপর বললেন,
ইন্নী খাতাবতু ইমরাআতান, এই ইবনে আব্বাস অবশ্যই আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছেন। ওয়া খাতাবাহা গায়রি, আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো আর একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আন তানকিহাহু, প্রস্তাব দেওয়ার পর ওই ছেলের প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেছে। শুধুমাত্র রাজি হয় নাই, ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে। ফাগিরিতু আলাইহা ফাকাতালতুহা, এই মর্মে আমি অনেক রাগ করেছি, রাগ কইরা মেয়েটার হত্যা কইরা ফেলাইছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কোন তওবার দরজা খোলা আছে কিনা? এই কথা বলার পরে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আছেনি? ক্বালা শাবাব, ছেলেটা বলতেছে লা, আমার আম্মা জীবিত নাই। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা'তা, অথবা তোমার সাধ্য অনুযায়ী তুমি যখন আল্লাহর কাছে তওবা করবে তখন আমার আল্লাহ তোমাকে কাছে টেনে নিতে পারেন। এই কথা বলার পর আতা ইবনে ইয়াসির বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম। ফাসাআলতু ইবনে আব্বাস, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছি। আমি বললাম, লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছেলেটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, মেয়েটা প্রস্তাব ফিরাইয়া দিল, আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব করলো, মেয়েটা রাজি হইয়া বিয়ে হয়ে গেল। এই মর্মে প্রথম ছেলেটা রাগ কইরা মেয়েটারে বাইরে ফেলাইছে। আপনি বলছেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো, এটা বললেই তো চলতো। লেমা কেন ফাসাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তাকে কেন জিজ্ঞেস করলেন তোমার মা জিন্দা আছেনি? হত্যার সাথে মা জিন্দার সম্পর্ক কি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি যতটুকু জানি আর চাইতে বড় কোনো আমল হতে পারে না আল্লাহর কাছে। মিন বিদিল ওয়ালিদা, সন্তান কর্তৃক বাবাকে সম্মান করলে, সন্তান মা বাবাকে আনুগত্য করলে যেই সওয়াবটা হবে, যেই উসিলাটা হবে, এর চাইতে বড় কোনো আমল আর আমি দেখি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অর্থটা ওই সিনে তুলছি যে হ্যাঁ, ওইসে ফেস লাগলে বই রয়েছে, একদম আগামাথা বুঝাইয়া দিয়ে গেলাম। দেখেন, সন্তান খুন করছে, সাহাবাজি গাই তোমার মা চিনি কোন তো এটার লোক এটা সম্পর্ক কি? কারণ সাহাবা জানে যে সন্তান অন্যায় করলো, গোপনে যায় যদি আম্মা গো আমি তো একটা অন্যায় কইরা ফেলাইছি, আমি তো একজনের মাকে, একজনের সন্তানকে মাইরা ফেলাইছি, আম্মা ও আম্মা, আম্মা গো ও আম্মা, আপনি একটু আমারে মাফ করে দিয়েন। আচ্ছা কোন তো দেখি, একটু জবানটা হইলে কোন তো দেখি। মা যখন সন্তানের লেগে দোয়া করে, এটার মাঝখানে কি কোনো পর্দা থাকে? পর্দা থাকে। আচ্ছা ধরেন আপনার 104 জ্বর, সব মানুষ আমরা দেখতে আসতেছে, মাথা পানি ডালতেছে, আর মা ফাঁকে দেয় খালি মাথা কপালে হাতটা লাগাইছে, দেখবেন ওষুধ লাগে না, মার পরশটা লাগলে সন্তান একদম আগুন থেকে পানি হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই মাজার সংসারে নাই। এই যে আগের হুজুর বিষয় দিয়েছিলেন, আমি গর্তে শুনছি, হুজুর সময়ের কারণে ঢুকতে পারে নাই, আমি একটু ফিনিশিং দিয়ে যাচ্ছি। আমি আগে বাইরে বলছি, আজকের ওয়াজ হবে ইবাদত আর খেদমত। আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার মতো ওয়াজ। বলুন তো দেখি, প্রস্রাব করে ডিলাক লোক ব্যবহার করা দরকার আছে না নাই? যদি কেউ ব্যবহার না করে শাস্তি আছে না নাই? আচ্ছা চুগুলখুরি করলে শাস্তি আছে না নাই? আচ্ছা আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরেকটা কথা বলুন, ইমানদাররা দুনিয়াকে কি জেলখানা মনে করে না বালাখানা মনে করে? जेलखाना मने करे। এই জন্য दुनियादारी दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुषके खुशी करते गिये आल्लाह के बेजार करा जाबे ना। माल्लाहुल मौला फालाहुल कुल, जेई व्यक्ति आल्लाहर হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এটা কি বিশ্বাস হয়? আপনি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যান, আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ায় দৌড়ায় আসবে। রাবিয়া বসরি বলতেছেন, আমি আর কতখানায় কাবার কথা মুখে মুখে বলবো। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আর কত কাবার দিকে তাকিয়ে নামাজ পড়বো। এবার মন চাচ্ছে কাবাকে বুকে নিয়ে নামাজ পড়বো। চলে গেছে খানে কাবায়, রওনা হয়ে গেছে। রাবিয়া বসরি কি তা আমাদের বয়স হলে রাবিয়ার মতো? হ্যাঁ, এই রাবিয়া দুই চারটা কদম দিয়া দিয়া রেস্ট নিয়ে দুই রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে, আবার কয়েকটা কদম দিয়া রেস্ট নিয়ে আবার নামাজ পড়ে মুরাকাবা করে। এইভাবে তিনি রওনা দিছে, আমি কাবার যাবো। যদি কাবায় যাইতে যাই মিনিমাম কয়েক বছর লাগবে এইভাবে গেলে। এই হাঁটা যেটা রওনা দিছে, দেওয়ার পরে শেষ পর্যন্ত এইভাবে তিনি কি করেছেন, আল্লাহ আকবার নামাজ টামাজ পড়ে মুরাকাবা করতেছেন। হঠাৎ করে চোখের মধ্যে একটা মুরাকাবার মধ্যে ভাব আইসা গেছে। তখন তিনি ওই চোখের মধ্যে তন্দ্রা লেগে যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতেছেন কাবা ঘর রাবিয়া বসরির সামনে হাজির হয়ে গেছে। এবার রাবিয়া বসরি
বসরি প্রশ্ন করে কাবা, আমি রওনা দিছি কাবায় যাব, তুমি দি চলে এসেছো, তার কারণটা কি? কই আমি আসি নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার বলতেছে ঠিক আছে তুমি এসেছো, তবে আজকে একটা জিনিসের প্রমাণ পাইলাম। জোরে কয় কি পাইলাম? কয় প্রমাণ পাইলাম। কয় কি প্রমাণ? ওই যে দলিলের মধ্যে আছে কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত দৌড়ায় আসে। আমার বুঝতে বাকি না, আমি হেঁটে রওনা দিয়েছিলাম মালিকের জন্য, মালিক রাজি হইয়া দৌড়াইয়া তোমাকে পাঠাই দিয়েছে। রাবিয়া বসরির এক সাধক বলতেছে, রাবিয়া আর কত আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহর রহমতের দরজায় আপনি দরজার মধ্যে টোকা দিতে থাকেন, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে, একদিন না একদিন আল্লাহ পাক রহমতের দরজা খুলবে। হ্যাঁ, শুধুমাত্র তাই নয়, আপনি দেখবেন দরজা খোলার পরে আপনি আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন। তখন সাধকের উত্তরটা কি দিছে শুনেন। সাধকরে তো বলতে পারতো ঠিকই, আমরা আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা তালাশ করো। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। এইজন্য সবসময় রহমতের দরজা সদালি টুকাই দিমু, কোন সময় খুলবো? টুকা দিতে 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 কৈশোর জায়গা, টুকা দিতে 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 যৌবন জায়গা, টুকা দিতে 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 বুড়া কালো হয়ে জায়গা, টুকা দিতে 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 মরণ হয়ে জায়গা। তাইলে কি আর দেখা পাইবেন? সাধক কয় না পাইতাম না। রাবিয়া ডাক দেখে টুকাটুকির দরকার নাই, যার লাগে 24 ঘন্টা খোলা থাকে তার আবার টুকা দেওয়া কিসের? তো ওই রাবিয়া রাত্র 3টা বাজলে এই বাস করলাম, যেহেতু রাত্র সন্ধ্যা রাত আর এই দিকটা গেলাম না। তবে একটা কথা কইয়া দেয়া যায়, রাবিয়ার গোসলে সুর ঢুকছে, সুর ঢুকার পরে দরজাটা খুললা রাখছে, সুরে ঢুকলে কি দরজা লাগায় আবার চুরি করে, দরজা খুললা চুরি করে টের ফেলে দিতে ওইটা দৌড় দিতারে, দরজাটা খুললা সুন্দর করে ভিতরে ঢুকিয়া রাবিয়া বসে চাদরটা ধরছে, চুরি করে নিয়ে যাবো গা, যে চাদরটা বাইরের মধ্যে ফেস দিয়া নামাজটা করে চাদরটা হাতে লই বাইরিব, এমনি ঢুকছে, ঢুকিয়া চাদরটা এমনি হাতে লইছে, লইয়া যখন বাইরিব দেখে দরজা খুঁজা পান না। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, আর আওয়াজ করে কোন গেছে সুবহানাল্লাহ না, দরজা খুঁজা পায় না। এবার হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসছে, ডাক দিয়ে কই, এই সূরা কই চুরি করতে আইছস? তাড়াতাড়ি যদি দরজা খুঁজা পাইতে চাস তাইলে তাড়াতাড়ি চাদরটা রাখিয়া দে। এবার সূরায় ডাক দিয়ে কমা, আমি দিনের বেলা থেকে চেক দিতেছি, বাড়িতে কেউ আসেনি, দিনেও দেখছি বাড়িতে কেউ নাই, সন্ধ্যায় দেখছি বাড়িতে কেউ নাই, রাত্রে দেখছি বাড়িতে কেউ নাই, মানুষ করতে কথা কয় আমরা ছিলস না, আমরা আল্লাহ পাক রাবিয়ার বাড়ির পাহারাদার বানায় রাখছি। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে আল্লাহু আকবার।